ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য। আর এই গোলাম বলতেছে, আল্লাহ আপনার সাথে আমার কি কথা ছিল, আমার এই রাতের ইবাদত আপনি ছাড়া আর কেউ জানবেন না। দিনের বেলা ইবাদত করলে মানুষ দেখে, রাতের বেলা ইবাদত করলে মানুষ দেখে না। আরামের ঘুমকে হারাম করি আমি ইবাদত করি আল্লাহ আপনাকে দেখার জন্য, আপনার নৈকট্য হাসিল করার জন্য। কিন্তু আপনি এই গোলাপ মনিবের কাছে, মনিবের ম্যাডামের কাছে আমার ইবাদতের রহস্য জানাইয়া দিলেন। এবার গোলাম বলল, আল্লাহ আপনি এখন আমাকে আপনার কাছে উঠে দেন, আর দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না। গোলাম আল্লাহ বলিয়া একটা চিৎকার মারল, ওই চিৎকারে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ব শিলাকোঠা নুরিয়া আশরাফিয়া মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে 2 দিন ব্যাপী 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম শেখুল হাদিস জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা বিশেষ বক্তা হিসেবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব রামপুরা আয়ুব বাগ জামে মসজিদ, মুহাদ্দিস সিফতাহুল উলুম মাদ্রাসা ভাড্ডা ঢাকা। হযরত ইতিপূর্বে যে আলোচনা করেছেন হাদিস নম্বর বলে বলে আরিফ বিন হাবিব সাহেব আসার আগেই আরও ডুপ্লিকেট আরিফ বিন হাবিব সাহেবের আলোচনা আপনারা শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে আরিফ বিন হাবিব সাহেবের মতোই সারা বাংলায় হাদিসের দাওয়াতকে প্রসার করার জন্য কবুল করে নেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 67 নম্বর আয়াত, বেশ কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক যেন আমাকে এই কোরআনে কারীমের আলোকে আপনাদেরকে কিছু নসিহত এবং যে কটি আয়াত তেলাওয়াত করেছি এই কয়েকটি আয়াতের যেন বিস্তারিত তাফসীর সহকারে আপনাদের মাঝে আমলের নিয়তে, প্রথমে যেন আমি আমলের নিয়তে বলতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন, এই জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে আপনারা যারা বসছি অনেক ভাই অপেক্ষা আছেন প্রধান বক্তা আরিফ বিন হাবিব কখন আসবেন, তারা তখনই আসবেন। তো যারা আগে আগে আসছেন, কোরআনে কারীমে আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে তোমরা অগ্রগামী হও। যারা এসেছেন তারা কল্যাণের কাজে অগ্রগামী হয়েছেন, কোরআনের ভাষার উপর আমল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? ঠান্ডা কম না বেশি? গরম কম না বেশি? গরম বেশি বলেন, তাহলে না মানুষ আসবে। শীতকালে গরমের কথা বলবেন আর গরমকালে ঠান্ডার কথা বলবেন। যাই হোক, আজকের এই মাহফিলে আপনারা বসে বা এই মাহফিলে উপস্থিত হয়ে খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করতে হবে কার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই পুরা এলাকাবাসীর আকাশে বাতাসে যত বাড়ি, এই এলাকাতে যত গাছ আছে সমস্ত গাছের পাতা ভেদ করে যারা ঘুমিয়ে আছে, যারা দূর প্রান্তে আছে, দূরপাল্লায় আছে, সকলেই যেন আপনাদের আওয়াজ শুনে অতি সত্বর এই বরকতময় মাহফিলে উপস্থিত হতে পারেন। এই জন্য আবারও আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এই তাসবিহ পাঠ করলেন, হাদিসের মধ্যে আসছে প্রতিটি মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে উঠার পর তার দেহের জন্য সদকা ওয়াজিব হয়, সদকা আবশ্যক হয়। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ তার দেহের পক্ষ থেকে একটা সদকা কবুল করে নেয়। যখন বান্দা বলে ফাকুল্লু তাহমিদাতিন সাদাকা,
আলহামদুলিল্লাহ যখন পাঠ করে আল্লাহ তার দেহের পক্ষ থেকে একটি সদকা হিসাবে কবুল করে নেয়। যখন বান্দা বলে ফাকুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার জিকির করেন আপনারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাকুল্লু তাহলিলাতিন সাদাকা। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তার দেহের পক্ষ থেকে আল্লাহ এটাকে সদকা হিসাবে কবুল করে নেয়। 4 নম্বর বললেন ফাকুল্লু তাকবীরাতিন সাদাকা, বান্দা যখন আল্লাহু আকবার বলে তার দেহের পক্ষ থেকে আল্লাহ এটাকেও সদকা হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই 4টি কাজের পাশাপাশি আরও সদকা আছে। তা'মুরুনা বিল মা'রুফি সাদাকা, যে বান্দা সৎ কাজের আদেশ করে আল্লাহ তাআলা তার দেহের পক্ষ থেকে এটাকেও সদকা হিসাবে কবুল করে নেয়। যে বান্দা ওয়াতানহাউনা আনিল মুনকারি সাদাকা, অসৎ কাজ থেকে নিষেধ করলো, এটাকেও আল্লাহ তাআলা সদকা হিসাবে কবুল করে নেয়। এটাও যদি না পারেন, আল্লাহ নবী বলেন এই সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সূর্য উদয়ের পরে তুমি 2 রাকাত সালাত আদায় করো। সুবহানাল্লাহ বলতে না, 2 রাকাত সালাত আদায় করলে আপনার আমলনামায় একটি কবুল হজ ও ওমরার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। আমলের শেষ নাই, কিন্তু মানার লোকের অভাব। কথা বলেন ঠিক কিনা? আমল অনেক শুনতেছেন প্রতি জুমায় এক একজন, জুমার যিনি আলোচনা করেন উনি তো আপনাদের এলাকার প্রধান বক্তা। ওনার আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনেন আর আমল করতেন, যথাসময়ে যদি উপস্থিত হতেন মসজিদে, যে হুজুর A to Z যা বলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, তাহলে আপনার জন্য 1 সপ্তাহ চলার জন্য সে আমলগুলো যথেষ্ট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনি না, ইমানের অনেক দুর্বলতা আছে না নাই? অনেক দুর্বলতা আছে ইমানের। এই জন্য ওলামায়ে কেরামের সোহবত আর মাহফিলগুলোতে বেশি বেশি গমন করা দরকার। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা তাদের পরিচয় দিচ্ছেন। শুরুতে আমি হাত তুলব সকলের, আপনাদের নিয়ত খালেসভাবে হতে হবে যে আমরা আল্লাহর রহমানের বান্দা, মানে প্রকৃত বান্দা হতে চাই। হাত তোলা আল্লাহকে বলেন যে আল্লাহ আমরা আপনার রহমান, অর্থাৎ আপনি যে কোরআনে বলছেন ওয়াইবাদুর রহমান, আপনার এই রহমানের প্রকৃত বান্দা আমরা হতে চাই। আল্লাহ সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন। ইবাদুন এটা আবুদুনের বহু বচন, ইবাদুন 1 বচন, আবুদুন 1 বচন, অর্থ দাস, বান্দা, গোলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দাস, বান্দা, গোলাম। প্রভুর মালিকানাধীন, এই জমিটা আমার মালিকানাধীন, আমি যেভাবে চাবো সেইভাবে জমিনটা চাষাবাদ হবে। এই গাড়িটা আমার মালিকানাধীন, আমি যখন বলবো গাড়ি চলবে, যখন চাবো না গাড়ি চলবে না। এই প্রতিষ্ঠান আমার মালিকানাধীন, আমি যেভাবে সাজাবো সেইভাবে প্রতিষ্ঠান ঘরে উঠবে, সেইভাবেই চলবে। আমরা সকলে আল্লাহ তাআলার মালিকানাধীন, প্রভুর মালিকানাধীন। খুব খেয়াল করে শুনবেন, আমরা সকলে কার মালিকানাধীন? আল্লাহর মালিকানাধীন। অর্থাৎ একজন বান্দার যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর মর্জি মোতাবেক করা, এটাই হচ্ছে প্রকৃত বান্দার পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার দিলের সমস্ত চাওয়া আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী হতে হবে, তবে আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারা এটা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? সবাই বলে না, সৌভাগ্যের বিষয়। সবাই কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে? কথার জবাব দিন। এক ধরনের ক্লাস হচ্ছে, সবাই কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে? আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে, তেমনি দোয়াও করতে হবে। আল্লাহ তাআলার বান্দা 2 প্রকার। বলেন কয় প্রকার? 2 প্রকার বান্দা। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যারা ইনসান রয়েছে, মানুষ রয়েছে, জিন ইনসান, এরা আল্লাহ তাআলার বান্দা হওয়ার যোগ্যতা রাখে। প্রাণী, চতুষ্পদ প্রাণী, আমাদের গরু, ছাগল, এগুলো তো আর আল্লাহর বান্দা বান্দি না। আল্লাহ তাআলা এগুলো আল্লাহর বান্দা বান্দির সেবার জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে
আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। প্রকৃত বান্দার মধ্যে 1 নম্বরে উবুদিয়াতান লিরুবুবিয়াতিহি, অর্থাৎ ওই সকল বান্দা যারা আল্লাহ তাআলার রুবুবিয়াতের স্বীকৃতি দেয়। রুবুবিয়াত বুঝেন? যিনি লালন পালন করেন। বলেন রুবুবিয়াত অর্থ যিনি লালন পালন করেন। কিছু শিখতে হবে। বলেন রুবুবিয়াত মানে কি? যিনি লালন পালন করেন। বলেন তো পৃথিবীর মধ্যে আমরা যারা আছি মাখলুকাত সহকারে সকলকে লালন পালন করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই কথাটা কি শুধু আমরাই শিখার যাই? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্ম যা আছে সকলেই এই কথাটার স্বীকৃতি দেয় যে রুবুবিয়াত একজন আছেন, অর্থাৎ রব একজন আছেন যিনি পৃথিবীকে লালন পালন করে থাকেন। সুবহানাল্লাহ। এই কথা তো অস্বীকার তারা করতেই পারবে না, কারণ এই রুবুবিয়াতের স্বীকৃতি আমরা দুনিয়াতে দেই নাই, এটা আমরা দিয়েছি রূহের জগতে। বলেন কোথায়? রূহের জগতে আমরা দিয়েছি। কোরআনে কারীম থেকে আমি সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ বলেন, নবী আপনি স্মরণ করা দেন, জানা দেন আপনার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করার পর আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে তাদের ব্যাপারে সাক্ষী বানিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন রূহের জগৎ আমরা যারা ছিলাম আমরা বললাম, ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ কেন নয় আল্লাহ, আপনি তো আমাদের রব। বলেন রূহের জগতে আমরা কি স্বীকৃতি দিয়েছি? আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ এই কথা বলেন নাই, বান্দা আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই সেদিন স্বীকৃতি দিয়েছি আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি আল্লাহ কেন তোমাদের থেকে এই কথার স্বীকৃতি নিলাম? যেন তোমরা কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারো, আমরা তো গাফিল ছিলাম, আমরা জানি না, আমাদের জানা ছিল না যে আপনি আমাদের রব। তাহলে রব ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম, বৌদ্ধ যারা আছে পৃথিবীর বুকে সকলে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি এবং সকলে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়। এটা হলো 1 নম্বর বান্দা, অর্থাৎ আমভাবে সাধারণভাবে পৃথিবীর মধ্যে যারা আছে সকলে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়। 2 নম্বর উবুদিয়াতুন লিউলুহিয়াতিহি, বান্দা আল্লাহর উলুহিয়াতকে স্বীকৃতি দেয়। আল্লাহ তাআলা একজন, আল্লাহ এক, আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহু সামাদ, আল্লাহ মুখাফিকি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ মুখাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাহার থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। পৃথিবীর কেউ আছে আল্লাহর সমকক্ষ? কেউ নাই আল্লাহর সমকক্ষ। তাহলে আল্লাহ তাআলার উলুহিয়াতকে আমরা স্বীকৃতি দেই। ইলাহিন নাস, সূরা নাস পারেন না? ইলাহিন নাস, মানুষের ইলাহ মারি প্রভু, মাবুদ। আমরা যখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাইক কই একটু রিভলভারটা একটু দেন আর একটু পানি দেন, আপনার মাইক আমার কণ্ঠ একদম টেনে খেয়ে বলছে। একটু রিভলভার দিয়ে দেন, একটুটা প্রয়োজনে স্বাভাবিক রাখেন।
বলেন তো আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা জানি। কিন্তু কালিমার প্রকৃত অর্থ হবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। তার মানে ইবাদত করব আমরা একমাত্র কার? আমরা ইবাদতের উপযুক্ত বানিয়ে নিয়েছি কাকে? আল্লাহর সাথে কাউকে শরীক করি না। কিন্তু দুনিয়ার যত মানুষ আছে মুসলমান ছাড়া, ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম, বৌদ্ধ, বেদিন, সকলেই আল্লাহর সাথে শিরক করে কি করে না? কিন্তু মুসলমান যারা আছে তারা একমাত্র আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে না। কারণ মুসলমান আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে চায়। কথা বলেন, কারা কারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ সকলের হাতকে কিয়ামতের ময়দানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কবুল করে নেন। কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য দুইটা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? এক নম্বর, আল্লাহ সূরাতুল মারইয়ামের শেষ আয়াতের মধ্যে জানায়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যে বান্দা চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, ওই বান্দা যেন ফালইআমাল আমালান সালিহা, ওই বান্দা যেন আমল করে নেক আমল, আমলান সালিহা। আমলে সালেহ কারো কয়? আমলে সালেহ কাকে বলে ভালো করে জেনে নেন। আমলে সালেহ অনেক প্রকার আমলে সালেহ আছে। এক নম্বরে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলে সালেহ। এর বাইরেও আমলে সালেহ আছে, যেমন ইসলামিক আকারে মুআমালাত, মুআশারাত, কথাবার্তার ক্ষেত্রে কোনো ধোঁকাবাজি করা যাবে না, ওয়াদা রক্ষা করতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, মানুষকে আগে আগে সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, এই মাদ্রাসা মসজিদে দান সদকা করা, আলেম ওলামাদের সোহবতে থাকা, এই সব হচ্ছে আমলে সালেহ। যখন বান্দা আমলে সালেহ করে, আল্লাহ বলেন ওই বান্দারা আমি আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করে, ফালইআমাল আমালান সালিহা। এক নম্বর শর্ত তাকে আমলে সালেহ করতে হবে। এই আমলে সালেহ করার সময় ওই বান্দা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলে সালেহ করা এটাই ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি কাউকে শরীক করা হয়, এই চেহারাটাকে একমাত্র আল্লাহর সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। কোনো বাবার মাজারে, কোনো ফজিলতপূর্ণ মাজারে যতই মানুষ বলে বাবার দরবারে তাজিমি সেজদা করো, এই কপালটা বাবার সামনে সেজদা করা যাবে? সেজদা করা যাবে না। চাই সেটা যে কোনো মাজার হোক, যে কোনো বাবা হোক, কোনো বাবার দরবারে যদি আপনার মাথাটাকে সেজদার জন্য ঝুঁকায়া দেন, আল্লাহর সাথে শিরক করে ফেলছেন। মান্নত যদি মাজারে করেন, আল্লাহর সাথে শিরক করে ফেলছেন। মান্নত হবে একমাত্র ইবাদত। মান্নত তো ইবাদত, এটা একমাত্র হবে আল্লাহর জন্য। বলেন তো ইবাদতটা কার জন্য হয়? আল্লাহর জন্য। 2 রাকাত নামাজ পড়ব, মান্নত করলেন অমুক কাজটা পূরণ হলে রোজা রাখবো, মান্নত করলেন, ইবাদত হলো কার জন্য? কিন্তু আজকে মান্নত করলেন যদি আমার সন্তান হয় অমুক মাজারে আমি একটা বকরি দিব, খাসি দিব, গরু দিব, এমন মান্নতকারী সমাজে আছে না নাই? শিরক করছে। কিভাবে মানুষ কথার মাধ্যমে শিরক করে? আমলের মাধ্যমে তো শিরক করে, কথার মাধ্যমে মানুষ শিরক করে। কয় কিভাবে ভালো হয়েছেন? অনেক দিন তো অসুস্থ ছিলেন, অমুক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার চিকিৎসা করছে, ভালো হয়ে গেছি। তার মানে ডাক্তার এসে তার ভালো কারি বানাইছে ডাক্তারে, কিন্তু ভালো বানানোর মালিক কে? ভালো করার মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহর নামটা একবারও বান্দা উচ্চারণ করলো না, কথার সাথে শিরক হয়ে গেল।
বান্দা তো চিন্তা করা উচিত, ভাই অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতাও দেওয়ার মালিক আল্লাহ, মাঝখানে ডাক্তার হলো ওসিলা, আমি তার থেকে সেবা নিয়েছি, চিকিৎসা নিয়েছি, তিনি আমার চিকিৎসা করেছেন, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন। তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলার প্রকৃত বান্দার গুণাগুণ, তারা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না, ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না। এটা হলো 1 নম্বর রহমানের বান্দার পরিচয়। যে বান্দা ইবাদতের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, আল্লাহ যেন ওই বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর গুণ পাইলাম রহমানের বান্দার গুণ কি বলেন? ভুলে গেলে চলবে না। রহমানের বান্দার 1 নম্বর গুণ কি? শিরক মুক্ত ইবাদত করতে হবে। বলেন কি? শিরক মুক্ত ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ জানা দেয়, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে, হাওনা অর্থাৎ অহংকার বসে জমিনে চলে না, বিনয়ের সাথে চলে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে জানায়া দেয়, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে ধম্ব ভরে চলো না। জমিনের মধ্যে ধম্ব ভরে চলার কি আছে বলেন? আমার আগের বক্তা সুন্দর করে অহংকারের বিষয়টা সালামের ক্ষেত্রে আলোচনা করছিলেন, কিন্তু তাকে পরিপূর্ণ সালামের আলোচনা করার সুযোগটা তেমন দেওয়া হলো না, অর্থাৎ উনি হয়তো সুযোগ কম পাইছেন। আল্লাহ পাক যেন আমার দ্বারা এটাকে পরিপূর্ণ করে দেন। আমি জানাইতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল লুকমানের মধ্যে 21 নম্বর পারায় আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে চলার ক্ষেত্রে ধম্ব ভরে চলো না। কেননা যারা ধম্ব ভরে চলে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা ধম্বকারীদেরকে, অহংকারকারীদেরকে ভালোবাসে না। অহংকার নাই এমন কোনো মানুষ নাই। কি বললেন হুজুর? অহংকার মুক্ত দিলওয়ালা মানুষ। নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি নিজেকে একটু বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করেন কিনা? অহংকারের প্রথম পরিচয় নিজেকে একটু বড় করে দেখা, অন্যকে ছোট করে দেখা। বিষয়টা এমন না যে আমি বয়সে বড় আরেকজন বয়সে ছোট, এটা স্বাভাবিক, এটা আমরা জানি, কিন্তু নিজেকে বড় করে দেখার অর্থ কি জানেননি? নিজেকে বড় করে দেখার অর্থ, আমার তো গাড়ি আছে, আমার তো বাড়ি আছে, আমার তো সম্পদ বেশি, আমি তো অমুক জায়গার সভাপতি, আমি তো অমুক মসজিদের সভাপতি, আমি তো অমুক এলাকার সমাজ নেতা, আমি তো অমুক এলাকার অমুক তবক। এই জাতীয় মানুষ আছে না নাই? নিজেকে বড় করে দেখা যাবে না। কি দিয়ে বড় করবেন? এক বুজুর্গের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তার গায়ের মধ্যে কি ছিল? ফসম, রেশমের পোশাক ছিল, রেশমের পোশাক পরে যাচ্ছে, আর তার ভিতরে অহংকারী প্রকাশ পাচ্ছে, অহংকারী ভাব নিয়ে চলতেছে। বুজুর্গ বললেন, কি ব্যাপার, তুমি এইভাবে অহংকার নিয়ে চলো কেন? লোকটা বলল, হ্যাঁ আপনি কি আমাকে চিনেন? আমি চলবো না, কে চলবে? আপনি আমাকে চিনেন? আমি তোমাকে চিনি। তুমি কে? আউয়ালুকা নতুফাতুন, মাযিরাতুন, তোমার প্রথমটা ছিল এক নাপাক বীর্য, তোমার শুরুটা ছিল নাপাক বীর্য। ওয়া আখিরুকা, এরপরে বলছে জাযিরাতুন কাযিরাতুন, আর তোমার শেষ অংশটা হবে গলিত পচা একটা লাশ। শুরুটা ছিল তোমার
নাপাক বীর্য শেষ অংশটা হবে গলিত একটা পোষার লাশ, মাঝখান দিয়া তুমি যে বহন করতেছ তাহমিলু বাইনা, যেটা তুমি বহন করতেছ আজিরা, মানে তুমি প্রস্রাবার পায়খানা বহন করে চলতেছ, তুমি তো সেই ব্যক্তি। কথা বুঝছেন? আমি আপনি কে? শুরুটা এক ফোঁটা নাপাক শুক্র, বলেন শুরুটা কি? শুরুটা কি? আরে কথা বলে না, শুরুটা কি? এক ফোঁটা নাপাক শুক্র। শেষ কি হবে? গলিত লাশ হবে, পোষা গলিত লাশ হবে শেষ। মাঝখান দিয়ে কি বহন করতেছি? কি? হ্যাঁ, দুনিয়া, দুনিয়া বহন করতেছে, প্রস্রাব আর পায়খানা। এছাড়া তোমার পরিচয় কি? অহংকার, অহংকার নিয়ে চলার কোনো সুযোগ আছে? কি বলছেন কথাটা? তিনি বললেন অহংকার, তুমি অহংকার করে চলো, কি আছে তোমার? তুমি কে মিয়া? আজকে সমাজের মধ্যে একজনের সাথে একটু গ্যাসা লাগছে, মিয়া আমাকে চিনেন? আমি কে? মিয়া আমাকে চিনেন? কথা বলেন আশ্রয়টাই। যেই কোনো তর্ক বিতর্কে আমি কে, আমাকে চিনেন না? আপনি আমাকে জানেন না? এমন এমন মানে পরিচয় দেয়, মনে হয় ওনাকে জানা আপনার জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক কি রে ভাই? তুমি কে? বাস সোজা কথায় উত্তর দিয়ে দিবেন, তোমাকে জানি, আমি চিনি। না জানলেও বলবেন আমি চিনি, তখন জবাব দিবেন এই কথায়, তোমার শুরুটা হলো এক ফোঁটা নাপাক বীর্য, শেষ হবে মৃত গলিত লাশ, পোছার লাশ, আর মাঝখান দিয়ে তুমি প্রস্রাব পায়খানা বহন করতেছ। এই কথা বললে তার অহংকার কোথায় চলে যায় দেখবেন। অহংকার আর ঈমান কখনো একসাথে হতে পারে না। বলেন অহংকার আর ঈমান কখনো একসাথে হতে পারে না। আবারও বলেন অহংকার আর ঈমান কখনো একসাথে হতে পারে না। হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি মিন মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন কিবারিন, অহংকার থেকে সামান্য পরিমাণ একটুও যদি তার দিলের মধ্যে থাকে, ওই বান্দা জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। গরম চাটা এনে একটু। কেউ আসতেছে? ও নাম কি? ও আচ্ছা আচ্ছা, জহিরুল ইসলাম। হ্যাঁ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিপ্লব, সিনিয়র আয়কর আইনজীবী ও প্রতিষ্ঠাতা সদস্য, কোটাবাড়ি কলেজ। হ্যাঁ, উনি আমাদের মজলিসে আসছেন, সকলে বলেন মারহাবা। অসুস্থ শরীর নিয়ে আসছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। উনি যে আপনাদের কথা রেখেছেন, অনেক সময় এই ধরনের প্রধান অতিথি যারা থাকে তাদেরকে পাওয়া যায় না, ফোনের মাধ্যমে বলে যে হুজুরের কাছে একটু দোয়া চেয়ে নিন, আমি একটু কাজে আছি। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ারে ওয়াজ মাহফিলে অর্থাৎ জান্নাতের বাগানে আসতে দেয় নাই বা আসার তৌফিক যে হয় না, এটা আর বলতে পারে না। এই সমস্ত মজলিসগুলোতে আসার জন্য তৌফিক লাগে। বলেন কি লাগে? এক গোলাম আর এক বান্দা, গোলাম আর মরিব বাজারে গেছে, দুইজনে একসাথে। আজানের যখন সময় হয়েছে, গোলাম বলতেছে মালিক আমাকে একটু সুযোগ করে দেন, আজান তো দিয়েছে, আমি মসজিদে নামাজ পড়তে যাই। তো মসজিদে উনি নামাজ পড়েছেন। নামাজের পরে আমরা একটা আমল করি, বলেন তো কি আমলটা? তাসবিহ পড়ি। 10 বারও আসছে, 33 বারও আসছে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট 30 বার পড়লেও হবে। আবার 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ তো আর আমরা পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা আমল 33 বার পড়ি, 99 বার হয়। আর একবার কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমীতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা 34 বার বলে আল্লাহু আকবার। তো যাই হোক, এই আমলটা আপনারা করেন। ওই বান্দা গোলাম এই আমলটা করতেছে। মালিক পিছন দিক থেকে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলতেছে, এতক্ষণ লাগে নামাজ পড়তে, এখনো বের হও না কেন? এখন উনি বলতেছে, মালিক
কয় যে রব আপনাকে ভিতরে আসতে দেয় না ওই রব আমাকে বাহিরে যেতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। যে রব আপনাকে মসজিদে ঢুকায় নাই ওই রব আমাকে বের হতে দেয় না। কি কথা বলছে? এখন উনি মালিক মানে কথা তো আর শুনে না, উনি সামনে গিয়ে দেখে জানালার দিয়ে একটু তাকায়া যে সে তাসবিহ গণতেছে, বলতেছে কয় বাজার করতে দেই, এই জন্য বাজারের টাকা কিছু বাঁচায় বাঁচায় হিসাব মিলাইতেছ, কয় টাকা জমছে চিন্তা করছেন? এই মালিকের বদনসিব। তখন উনি বলে মালিক বিষয়টা এমন না, নামাজের পর কিছু আমল করতে আমি সেই আমলগুলো করছি, আর আপনি আমাকে বারবার ডাকতেছেন, ওই রব তো আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না, যে রব আপনাকে মসজিদে ঢুকতে দেয় না। তো যাই হোক, এই মজলিসগুলোতে আসতে পারা এটা আল্লাহ পাকের তৌফিক দরকার আছে না নাই? আল্লাহ পাক যে আমাদের জহিরুল ইসলাম বিপ্লব সাহেবকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন এবং মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার খেদমত যেন তিনি করে যেতে পারেন, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। যেই আলোচনা আমরা করছিলাম রহমানের প্রকৃত বান্দা, 1 নম্বরে তারা আল্লাহর সাথে শিরক করবে না, তারা রহমানের প্রকৃত বান্দার হওয়ার 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি বলছিলাম? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা অহংকার বিনয়ের সাথে জমিনের মধ্যে চলে, অহংকার করে না। তো বলছিলাম হাদিসের মধ্যে যে ব্যক্তির হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে, আল্লাহ রসুল বলেন সে জান্নাতে যাবে না। এই অংশে দ্বিতীয় অংশে আসছে লা ইয়াদখুলুনাল জান্নাতা লা ইয়াদখুলুনান নার, জাহান্নামে প্রবেশ করবে না কোন ব্যক্তি? মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে মিসকালা হাববাতিম মিন ঈমান, ঈমান থেকে সামান্য পরিমাণ যার অন্তরের মধ্যে আছে, ওই বান্দা চিরস্থায়ী জাহান্নামী হবে না। জাহান্নামী তো ঈমানওয়ালারাও হবে, কিন্তু ওই বান্দা চিরস্থায়ী জাহান্নামী হবে না। কাফের বেদিনরা যেমন চিরস্থায়ী জাহান্নামী হয়, ওই বান্দার হৃদয়ে শস্যা পরিমাণ তিল পরিমাণ ঈমান আছে। ঈমানের কারণে একদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে অহংকার করার কোনো সুযোগ নাই। বলেন অহংকার করার কোনো সুযোগ আছে? তাহলে আমরা বলছিলাম ঈমান আর অহংকার দুইটা একসাথে হতে পারে না। ঈমান থাকবে আর অহংকার করবেন না, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই। আর আপনার মধ্যে অহংকার আছে, তাহলে বুঝতে হবে আপনাকে অহংকার বাদ দিয়ে ঈমান আনতে হবে। অহংকার বাদ দিয়ে কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার 2 নম্বর গুণ, তাদের দিলের মধ্যে অহংকার থাকবে না। জমিনের মধ্যে চলবে যখন বিনয়ের সাথে চলবে। আমার নবী কিভাবে জমিনে চলছেন? কয় ডালে যেভাবে চলে, উপরের দিক থেকে নিচের দিকে নামতে কিভাবে ঠাস ঠাস করে চলেন নাকি আপনারা? পাও কি মানে পুরো ধরপর করে পাও ফালান? ধীরে ধীরে মানে আস্তে আস্তে, কেমন যদি পাহাড় থেকে নিচে নামার ক্ষেত্রে আমরা যেভাবে বিনয় একটা ভাব রাখি এবং চলার ক্ষেত্রে যেভাবে পা বাড়াই, আমাদের নবীজির চলাটা ছিল ঠিক এমন। অহংকার বলতে সামান্য পরিমাণ ছিল না। ঠিক আমাদেরকে চলার ক্ষেত্রে 2 নম্বর এই গুণ প্রকৃত বান্দা হওয়ার জন্য আমাদেরকে অবলম্বন করতে, আমার রসুল কিভাবে হাঁটছেন? রসুল হাঁটছেন একদম ঢালু জায়গা থেকে নিচে নামতে যেভাবে হাঁটা হয় ঠিক সেভাবেই তিনি জমিনের মধ্যে হাঁটছেন। আমরাও ঠিক সেভাবে হাঁটবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ কি পাইলাম? বলতে হবে, ভুলে গেলে চলবে না। কান সুখ ওয়াজ শুনতে আসেন নাই, কান সুখ বুঝেননি, টানা সুর কি বললো না বললো, খালি কান মনোযোগ দিয়ে বলতেছে, কয় না ফাটাফাটি বয়ান করছে, আলোচনাটা বড় চমৎকার হয়েছে। কয় কি বলছে আলোচনা? কয় এইটা তো মনে নাই, কিন্তু আলোচনা বড় চমৎকার মনে হয়েছে। এরকম শ্রোতা আসলে নাই। কান সুখ ওয়াজ, কানে সুখ লাগছে। কানে কি লাগছে? সুখ লাগছে। বুঝেন নাই? শুধু কি দেহের সুখের জন্য আমরা কাজ করি, দেহের সুখের জন্য আমরা কোনো কথা শুনি, কান সুখের জন্যও শুনি। কিন্তু এখানে যারা বসছি আমলের নিয়তে, আমল শিখার জন্য বসছি। কি বলেন? আমলের নিয়তে ইখলাসের সাথে আমল শিখার জন্য আমরা এখানে বসছি। কান সুখ ওয়াজ শোনার জন্য আমরা বসি নাই। তাহলে 1 নম্বরে কি বলেন?
এক নম্বরে শিরক মুক্ত ইবাদত করা রহমানের প্রকৃত বান্দার পরিচয়। দুই নম্বরে রহমানের দ্বিতীয় বান্দা, তাদের পরিচয় হচ্ছে তারা জমিনের মধ্যে চলবে বিনয়ের সাথে। বলেন কিসের সাথে? বিনয়ের সাথে। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে জাহেলরা, মূর্খরা, অজ্ঞ লোকেরা আহ্বান করে আসো, তখন তারা বলে ক্বালু সালামা, সালাম দেয়, মানে তুমি নিরাপদে থাকো, আমার তোমার সাথে ফিতনা বাজার দরকার নাই, আমি ফিতনা সৃষ্টি করতে চাই না, ফিতনা আমার পছন্দ না। আজকে সমাজের মধ্যে একটা জায়গায় ফিতনা সৃষ্টি হলে, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ লাগলে আমরা কি বলা বলি করি, ওই মিয়া হাত আর পা থাকতে মুখ দিয়া কেন? কথা বলেন ঠিক কিনা? এই খেয়াল করেন, এখানে হাত আর পা থাকতে মুখ দিয়া কেন মিয়া? মানে হাত পা দুটার কাজে লাগাও, ফিতনা বাড়ায়। এরকম লোক আছে না নাই সমাজের মধ্যে? ফিতনা বাড়ায়, যেখানে ফিতনা কমাবে না তারা ফিতনা লাগাবে। আবার কিছু মানুষ আছে দেখবেন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, ভাই তুমি যে নামাজ পড়ো কি পাইছো? তুমি যে নামাজ পড়ো কি পাইছো? আশ্রয়টাই বলবে কোরআনে তো নামাজই নাই, তুমি যে কোরআন মানতেছো এই কোরআনও তো ঠিক নাই। কোরআন তো 90 পারা, আসল যে পারা সেগুলো হযরত আলীর কাছে আছে, এই কোরআন নাকি ডুপ্লিকেট কোরআন। বলেন নাউজুবিল্লাহ। এরা কারা? এরা মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছে, শিরক মাজার ভক্ত যারা, কোরআনকে প্রায় অধিকাংশ অস্বীকার করেই তারা। আমার মা বোনেরা আলহামদুলিল্লাহ বড় বরকতময় আলোচনা হচ্ছে বিধায় মহিলাদের আনাগোনা বেড়ে গেছে। মা বোনরা একটু চেপে চেপে আপনারা বসেন, প্যান্ডেলের বাহিরে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে একটু বসার জন্য সুযোগ করে দেন। আল্লাহ পাক তাদেরকে সুযোগ করে দেন, অন্যান্য মা বোনদেরকে বসার জন্য। বলেন আমিন। তো বলছিলাম কোথায় আমরা আলোচনা করছি যে হ্যাঁ অজ্ঞরা। দেখেন আমাদের মজলিসের মধ্যে আপনাদেরকে আওয়ামদেরকে ধোকা দিবে এইভাবে। বর্তমান বলবে কি জানেন? মোহাম্মদ বিন কাসিম পাকিস্তানের এক ব্যক্তি, এই ব্যক্তি অচিরেই অদূর ভবিষ্যতে ইমাম মাহাদি হবে। তা আমাকে কয়েকদিনে বলছে, হুজুর একটা বই দিলাম, এটা ইমাম মাহাদির আগমনের বই, এটা মোহাম্মদ বিন কাসিম লেখছে। তো এই বইটা তো আমি পড়ি না। তা আমি বললাম যে কিভাবে বুঝলেন? হ্যাঁ, উনি যত স্বপ্ন দেখছে প্রায় 500 থেকে 1000 স্বপ্ন। তো ইমাম মাহাদি আসার আগে স্বপ্ন হবে তাদের এই বাস্তবতা, এই জন্য স্বপ্নের মাধ্যমে উনি সব কিছু ব্যাখ্যা করে। দাড়ি নাই, কিচ্ছু নাই, পাকিস্তানের এক লোক। তা এরকমভাবে অনেক ভাই বোনদের, অনেক বৃদ্ধ বাবাদেরও ইমানকে নষ্ট করে দিচ্ছে। মোহাম্মদ বিন কাসিমকে আপনার ইমাম মাহাদি বলে। তা আমি বলি যে এটাও একটা ফিতনার আলামত, ফিতনার কারণ। এই ফিতনার আপনি বুঝবেন না, আপনার বুঝার অধিকার নাই, আপনার আলেম নাই। আপনি বলবেন যে আমি জানি না, আমার এলাকার আলেম ওলামা যা বলবে তো এটাই আমি শুনবো। কোরআন হাদিসের আলোকে ওনারা যে কথা বলবে আমরা সেই কথাটাই শুনবো ইনশাআল্লাহ। আরেকজন বলে ইমামরা ডাক দিয়া, হুজুর আপনি যে ইমামতি করলেন, মুসল্লিকে নামাজ পড়াইছেন, কিন্তু আপনার নামাজ কখন পড়লেন? চিন্তা করছেন? কেরা এগুলো? কারা? আউল ফাউল বাউল আছে না? ডাক দিয়ে একদিন আমার বলে, হুজুর আপনি তো ইমাম সাহেব। আমি হ্যাঁ। আপনি মুসল্লিকে নামাজ পড়াইছেন, আপনার নামাজটা কখন পড়ছেন? বুঝতে পারছে? এরকম ফিতনা সৃষ্টিকারী লোক জ্ঞানীও আছে। জাহিলুনা বলতে এখানে মূর্খরা, কিন্তু মূর্খ আসলে বিষয় না। অনেক বিদ্বানরাও আপনার সাথে মূর্খর্মী তর্ক বিতর্ক করবে, একদম খামাখা। দেখবেন ওই আহলে হাদিস ভাইদের মতো রফালিয়াদিন করার ক্ষেত্রে, হুজুর এখানে বাদলে ভালো হয় না, হুজুর এখানে সমস্যা কি? তো এখানে একই তো, এখানেই বাঁধান। আমি কি ভাই সমস্যা তো নাই, তো আপনি এখানে বাঁধান। না এখানে বাঁধলে একটু ভালো লাগে। আমি কি মিয়া কুমুলিল্লাহি কানিতিন, নামাজে তাওয়াদু আসে এখানে বাঁধলে, আপনি এখানে মহিলাকে মতো বাঁধতে যান কা? আছে হাদিসে, কিন্তু আপনি এটা কি আরেকজন হইতে হবে, আরেকজন এইভাবেই পড়তে হবে, বিষয়টা আপনি এত চূড়ান্তভাবে ধরবেন কেন? 3টা আছে, আপনি 3টা যেটা আমল করেন, নিষেধ তো আর নাই, কিন্তু আপনি এটাই করতে হবে। আর এইভাবে আমাদের মা বোনদেরকেও বলবে, পুরুষরা যেভাবে নামাজ পড়ো তোমরা এইভাবেই নামাজ পড়ো। তাদের লজ্জা সম্ভ্রম বলতে একটা কিছু আছে না? হ্যাঁ,
পুরুষরা যেভাবে নামাজ পড়ে তোমরা সেইভাবেই পড়ো। আরে সল্লু হ্যাঁ কামারো আই তুমরি যেভাবে আমি নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ আদায় করো। এখন সেইভাবে যদি নামাজ আদায় করতে হয় তো সল্লুটা কোন সিগা? এই ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। এটা হচ্ছে জমা মুযাক্কারা হাদির সিগা আল্লাহ পুরুষদেরকে বললেন। তো যাই হোক, এখানে আমাদের মা বোনরা বর্তমান যেভাবে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, এটা তাদের সম্ভ্রম লজ্জাশীলতাকে তারা ওইভাবে অবলম্বন করে তারা নামাজ আদায় করছে। তারা বুকে হাত বাঁধবে, তারা আমাদের মতো রুকু সেজদা করবে না। তাদের রুকু সেজদা তো করবেই, তবে সম্পূর্ণ একটু ভিন্ন হবে। কিন্তু এই জাতীয় বিষয় নিয়েও আপনাদের সাথে মাসালা নিয়ে একতলাপ করবে কিছু নামধারী, প্রকৃত আহলে হাদিস না, কিছু নামধারী যারা অল্প জ্ঞানে বেশি, অল্প মাছে বেশি লাফায় না, অল্প পানিতে বেশি মাছ বেশি লাফায়, ঠিক তারাও এমন আপনাদের সামনে এরকম বিতর্ক করবে। আপনারা খবরদার এদের ফিতনার সাথে জড়াবেন না। আপনারা বলবেন ডাইরেক্ট যে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। ভাই, এই সমস্ত বিষয়ে ইসলামিক বড় ধরনের প্রশ্ন করে আমাকে ফিতনায় জড়ায়েন না। আপনি বরং আপনার মধ্যে করে আমল করতে থাকেন, আমি চলে যাই। বা আপনি ফিতনা সৃষ্টি করতে চান, আমি চাই না। আপনি আপনার জায়গা থাকেন, আপনি শান্তিতে থাকেন। আমি ফিতনা মুক্ত একটা পরিবেশ কায়েম করতে চাই। আসসালামু আলাইকুম। পারবেন না? হ্যাঁ, এটা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দার তৃতীয় গুণ। তাহলে 3 নম্বর গুণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম। তারা বলবে ওয়াইদা সামিউল লাগওয়া, যখন আল্লাহর প্রকৃত বান্দারা অনর্থক অশ্লীল কোনো কথা শুনে, তারা আ'রাদু আনহু অথবা অশ্লীল কোনো মজলিস দেখে, গানের কোনো পালা মজলিস দেখে, তারা বলে আ'রাদু আনহু, সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে বলে ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ। লা নাবতাগিল জাহিলিন, আমরা অজ্ঞদের সংস্পর্শে যেতে চাই না। কিন্তু বর্তমানে আমরা অধিক পরিমাণে অজ্ঞদের সংস্পর্শ হইনি। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৃতীয় গুণ, যেই গুণটা আমরা বললাম যে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে আমরা কোনো প্রকারের তর্ক বিতর্ক না করে আমরা তাদেরকে সালাম দিয়ে চলে আসব। পারবো না ইনশাআল্লাহ? বাস শান্তির পরিবেশ কায়েম করব। 3 নম্বর গুণ পেলাম। আবার বলেন, 1 নম্বর গুণ শিরক মুক্ত ইবাদত করে রহমানের প্রকৃত বান্দা হওয়া। 2 নম্বরে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে রহমানের বান্দা হওয়া। 3 নম্বরে মূর্খদের সাথে তর্ক বিতর্ক না করে তাদেরকে সালাম দিয়ে মানে শান্তি পরিবেশ কায়েম করে সেখান থেকে চলে আসা। এটা হচ্ছে রহমানের 3 নম্বর বান্দার পরিচয়, মানে 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আমরা জানবো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মাইকটা বড় ডিস্টার্ব করতেছে কেন? এটা ওটি জানার ভালো। সমস্যা হচ্ছে দেখেন না, একদম দম বের করে গলা থেকে পুরা নিয়ে মনে হয় যেন শেষ করে দিচ্ছে। আমার অনেক কষ্ট হইতেছে। আমার অনেক কষ্ট হইতেছে, কারণ ইতিপূর্বে যত আলোচনা করছি এমন আমি মাইকের সম্মুখীন হইনি। আমরা 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের 4 নম্বর গুণ, রাতের বেলা তারা কম ঘুমায়। কম ঘুমায় কি করে? ফেসবুক লাইকি, টিকটক ভিডিও, ইউটিউব দেখে। হ্যাঁ, কত রাস্তা লুকা সবাই বলে না। আল্লাহ তাআলার প্রকৃত বান্দারা রাতের বেলা কম ঘুমায়। ঘুমিয়ে তারা কি করে? ইউটিউবে যায়, নাটক, সিনেমা, ফেসবুক লাইকি, টিকটক ভিডিও যা আছে সব দেখে নাকি? আরো জোরে বলেন। তারা কি করে? আল্লাহ বলেন সূরাতুজ জারিয়াতের আল্লাহ এখানে বলেন সুজদান ওয়া কিয়ামা। তারা সেজদা এবং নামাজের মধ্যে, অর্থাৎ নামাজে দণ্ডায়মান থাকে। রাতের বেলা কম ঘুমিয়ে বাকি অংশতে তারা নামাজের প্রতি আগ্রহী হয়, আনুগত্য হয়। রাতের বেলা তারা নামাজে লিপ্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুজ জারিয়াতের
27 নম্বর পারায় 26 নম্বর পারার শেষ পৃষ্ঠা সূরাতুল জারিয়াতের 17 নম্বর এবং 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা আমার বান্দারা একটু কম ঘুমায়, ঘুমিয়ে তারা কি করে? ইবাদত বন্দেগী করে। বলেন কি করে? ইবাদত বন্দেগী করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর ভোর রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কয়জনের সৌভাগ্য হয়েছে রাতের বেলা ইবাদত করার? আমাদের আগের যারা আকাবিররা ছিলেন তারা রাতের বেলা ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেছেন। আর আমাদের বর্তমান যুগে আমরা মোবাইলের সাথে সম্পর্ক কায়েম করে রাতের বেলা জাগ্রত থাকি। কথা বলেন ঠিক কিনা? হওয়া উচিত ছিল কোনটা? কোনটা দরকার ছিল? রবের সাথে সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ রাত দিয়েছেন। ইভেন কি হাদিসের মধ্যে আসছে, রাতের বেলা গুনাহ, দিনের বেলা বান্দা গুনাহ করলে রাতের বেলা যখন গুনাহ থেকে ক্ষমা চায়, আমি আল্লাহ রাতের বেলা তার গুনাহগুলো মাফ করে দিই। রাতে যদি কোনো গুনাহ করে দিনের বেলা ক্ষমা চাইলে আমি আল্লাহ দিনের বেলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিই। হাদিসের মধ্যে উল্লেখ হয়, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা প্রতি রাত্রে তার বান্দাদেরকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোনো বান্দা গুনাহ করছো, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছ, আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছো, আছো কি এমন কোনো বান্দা? তাহলে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। 2 নম্বর, আলা মিন মুস্তারজিকিন ফারুযুকাহু, আছো কি কোনো বান্দা রিজিক চানেওয়ালা, যার রিজিকের বড় সমস্যা, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্য ভালো না মন্দ যাচ্ছে, এ বান্দা তুমি রাতের বেলা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিয়ে তোমার রিজিকের মধ্যে সচ্ছলতা দান করে দিব। 3 নম্বর বলেন, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, এ বান্দা তোমার কোনো বিপদ আছে, তোমার কোনো সমস্যা আছে, আমি আল্লাহর কাছে সমস্যার কথা বলো, আমি আল্লাহ তোমার সমস্যাগুলো দূর করে দিব। রাতের বেলা যখন আমি আপনি মোবাইল নিয়ে টিপাটিপি করে আবার আল্লাহ এই বান্দাদেরকে বড় মহব্বত করে 3টা কথা বলে, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু। আসো তোমার গুনাহ আছে, ক্ষমা চাও রাতের বেলা, তোমার রিজিক দরকার তো রাতের বেলা রিজিক চাও, তোমার বিপদ মুসিবত, হাইকোর্টে দৌড়াইছো, থানায় দৌড়াইছো, অনেক মামলা মোকদ্দমা, তোমার জেল জরিমানা হয়েছে, বিপদ ছাড়ে না, তাহলে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ বলে আমার কাছে চাও, আমি তোমারে সব কিছুর উসিলা ছাড়া আমি আল্লাহ তোর বিপদ দূর করে দিতে পারি, রিজিকের ব্যবস্থা করে দিতে পারি, তোর আমলনামায় যত গুনাহ আছে সব আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। আর রাতের বেলা কি করি আমরা? আগের কালের এক গোলাম, এই গোলাম এক মনিবের অধীনে কাজ করত। তো মনিব যখন, আগে তো গোলাম কেনাবেচা হতো, আপনারা জানেন আগে গোলাম কেনাবেচা হতো। এক মনিব গেছে গোলাম কিনতে, গোলাম কেনার পরে গোলাম 3টা শর্ত দিছে। বলেন কয়টা শর্ত? 3টা শর্ত দিছে। 1 নম্বর, মনিব আমার 3টা শর্ত পালন করবেন। 1, যখন আজানের সময় হবে নামাজের জন্য আমাকে সুযোগ দিবেন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, আমাকে দিনের বেলায় আপনার সেবা নিয়োজিত রাখবেন, রাতের বেলায় আমাকে দিয়ে সেবা নেবেন না। বলছে ঠিক আছে। 3 নম্বর, একটা সিঙ্গেল ঘর দিবেন, যে ঘরে কেউ নাই, আমি ছাড়া কেউ থাকবে না। মনিব বলে এটা কোনো শর্ত হইল? এটা তেমন কঠিন কোনো শর্ত না, আসো তুমি। এবার মনিব নিয়ে যায়। মনিব নেওয়ার পর তার অনেকগুলো ঘর আছে, এই ঘরগুলো দেখাইলেন। গোলাম একটি ভাঙ্গা ঘরকে পছন্দ করে নিলেন। এবার মালিক বলে, আমার অনেকগুলো ঘর আছে, তুমি কেন ভাঙ্গা ঘরটাকে পছন্দ করে নিলা? কই, এই ভাঙ্গা ঘরটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সজীবতা লাভ করা যায়, এই জন্য আমি ভাঙ্গা ঘরটা নিয়েছি। ভাঙ্গা হৃদয়ের মধ্যে কয় আল্লাহ থাকে।
বান্দা রাতের বেলা ইবাদত করত, নামাজের সময় নামাজ পড়তো, দিনের বেলা মনিবের সেবা করত। একদিন মালিক তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডা জমাইয়া মদ পান করার পর প্রত্যেক বন্ধুরা তার নিজ নিজ জায়গায় চলে যায়। যাওয়ার পর ওই মনিক গোলাপের মালিক সে রাতের বেলা চক্কর দিতে লাগলো। তার এই ঘরগুলো, যে ঘরগুলো তার রয়েছে, সমস্ত ঘরগুলো চক্কর দিতে দিতে এক পর্যায়ে গোলামের ঘরের সামনে আইসা দাঁড়াইল। দেখে গোলামের ঘরের উপরে আল্লাহর একটা নূরের তাজাল্লি ওই গোলামের ঘরের মধ্যে চলে আসে। গোলাম সেজদার মধ্যে রবের কাছে দোয়া করতেছে, আল্লাহ দিনের বেলা তো আমি অক্ষম, আপনার ইবাদতের জন্য আমি সময় পাই না মালিক, রাতের বেলা আমি আপনার ইবাদত করার জন্য একটু সময় পাইলাম। যদি দিনের বেলা ওই দুনিয়ার মনিবের আমি কাজ না করতাম, তাহলে আমি রাতের বেলা দিনের বেলা উভয় সময় আমি আপনার ইবাদতে নিয়োজিত থাকতাম। মনিব এই দৃশ্য দেখার পর বিবির কাছে গিয়ে বলল, বিবি আমার, আমি তো গোলামের ঘরের সামনে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখলাম। এই দৃশ্য বিবির কাছে বলার পর বিবি পরের দিন স্বামী স্ত্রী আসলো। মনিবার তার ম্যাডাম এসে গোলামের ঘরের সামনে দাঁড়াইলো। গোলামের ঘরের সামনে দাঁড়াইয়া এই যে গোলামকে দেখে গত রাত্রের মতো এই রাত্র আল্লাহর কাছে কান্না করে বলতেছে, সেজদা পড়ি, আল্লাহ আমি দিনের বেলা সময় পাই না, রাতের বেলা সময় পাই। দিনের বেলা যদি ওই মনিবের চাকর আমি না হইতাম, গোটা সময় আমি অদম তোমার ইবাদতে সময় পার করতাম। এই কথা শোনার পর ভোর রাত পর্যন্ত, সকাল পর্যন্ত গোলাম বিভিন্নভাবে কান্নাকাটি করে ইবাদতের মাধ্যমে কাটায়া দেয়। ওই মনিবের ম্যাডাম সকালবেলা গোলামের কাছে আবার আসে বলতেছে, গোলাম কি তুমি আমাদের গোলাম? বরং আমরা হলাম তোমার গোলাম, তুমি আমাদের মনিব। কারণ গত 2 রাত্রে যা দেখছি আমরা, গত 2 রাত্রে যা দেখলাম, তুমি তো আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। তোমার ইবাদত রাতের বেলা রবের সাথে সম্পর্ক কায়েম করা, আর আমরা তো মদের আড্ডা জমায়া রাতের বেলা সময় নষ্ট করি। বর্তমান অনেক যুবক ভাইরা আছে মদের আড্ডায় সময় নষ্ট করে, গাঞ্জার বাবার আড্ডায় সময় নষ্ট করে, মোবাইলের মাধ্যমে নাটক সিনেমায় সময় নষ্ট করে, আছে না নাই? এবার মনিবের ম্যাডাম বলতেছে, এবার আপনাকে মুক্তি দিয়ে দিলাম, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মনিব। গোলাম বলে, কি ব্যাপার, তোমরা আমার ইবাদতের রহস্যের কথা জেনে ফেলছ। গোলাম এইবার বলল, আল্লাহ আমি তো আপনার কাছে এটা আবদার করেছিলাম, আমার ইবাদতের কথা প্রকাশ করবেন না, কিন্তু রাতের বেলা এখন বর্তমান কেউ যদি নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় ঘর সকালবেলা মা বোনরা অথবা ভাইরা গিয়া বলে, ওই মিয়া রাতের বেলা তোমার বিড়ালটা বড় ডিস্টার্ব করেছে। কয় কিভাবে বুঝলেন? কয় রাতের বেলা একটু ইবাদতের জন্য উঠেছিলাম, তোমার বিড়ালের ম্যাও ম্যাও শব্দে আমার ইবাদতটা পরিপূর্ণ হয় নাই, বুঝাইতে চাইলো আমি রাতের বেলা ইবাদত করি, তাহাজ্জুদ গুজার বান্দা। কথা বলেন, বুঝাইতে চায়। পরের দিন গিয়া চোখ এইভাবে ডলে আর ঘরের সামনে, তো ওই মহিলা বলতেছে, কি ব্যাপার ভাবি, আপনার চোখে কি হয়েছে? কয় কয়ও না, রাতের বেলা ঘুম কম হয়েছে। কয় কেন? কয় রাতের বেলা বুঝই তো একটু তাহাজ্জুদ পড়ছিলাম। কি পড়ছে জানাইলো আর কি ভাবিরে, আমি খুব ইবাদত গুজার রাবেয়া বসরি। জানাইছে পাশের ভাবিরে, পাশের যারা আছে মোবাইল দিয়া কয় বোরাইতে ফোন দেয়, কয় দিছিলাম বোরাইতে ফোন, একটু ওই তাহাজ্জুদের জন্য জাগছিলাম তো আপনার একটু জাগাই, এই চিন্তা করে আপনার ফোন দিছিলাম। আছে না নাই? ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য। আর এই গোলাম বলতেছে, আল্লাহ আপনার সাথে আমার কি কথা ছিল, আমার এই রাতের ইবাদত আপনি ছাড়া আর কেউ জানবেন না। দিনের বেলা ইবাদত করলে মানুষ দেখে, রাতের বেলা ইবাদত করলে মানুষ দেখে না।
হারামের ঘুমকে হারাম করি আমি ইবাদত করি আল্লাহ আপনাকে দেখার জন্য, আপনার নৈকট্য হাসিল করার জন্য। কিন্তু আপনি এই গোলাপ মনিবের কাছে, মনিবের ম্যাডামের কাছে আমার ইবাদতের রহস্য জানাইয়া দিলেন। এবার গোলাম বলল, আল্লাহ আপনি এখন আমাকে আপনার কাছে উঠে দেন, আর দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না। গোলাম আল্লাহ বলিয়া একটা চিৎকার মারল, ওই চিৎকারে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। তাহলে রাতের বেলা তাহাজ্জুদ পড়লে, ইবাদত করলে মূল্য আপনার দাম কমে না বাড়ে? আর উত্তরে বলেন কমে না বাড়ে? হ্যাঁ, এই দাম বাড়াইতে চান কে কে? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চান কে কে? এই জন্য আজকে নিয়ত করবেন রাতের বেলা অন্তত পক্ষে আপনারা 1-2 রাকাত নামাজ হলো প্রতিদিন আপনারা পড়ার জন্য নিয়ত করবেন। যদি রাতের বেলা নামাজ পড়তে নাই পারেন, অজু ঘুমানোর আগে অজু করবেন, গরম পানি দিয়ে অজু করেন। শীতকাল তো, এখন তো ঠান্ডা পানি ধরতে যাইবেন না, হুজুর আবার কোন মুসিবতের আমল দেয়। এই জন্য ভালোভাবে আমলটা শুনেন। আপনারা গরম পানি দিয়ে অজু করবেন, অজু করে শুয়ে যাবেন, নিয়ত করবেন আল্লাহ আমি যেন ভোর রাতে আপনার ইবাদতে জাগ্রত হতে পারি, আমি তাহাজ্জুদ গুজার হতে পারি, যেন আমি যেন আপনার সাথে ভোর রাতে কিছু কথোপকথন করতে পারি, আমার গুনার জন্য ক্ষমা চেয়ে নিতে পারি, আমার রিজিক যেন বাড়াইয়া নিতে পারি, আমার রিজিকের অভাব যেন আমি দূর করতে পারি, আমার সমস্যার যেন আমি ভোর রাতে আপনার কাছে পেশ করতে পারি। আল্লাহ আপনি আমাকে ওই ভোর রাতে ইবাদত করার সুযোগ করে দিয়েন। এই নিয়ত করে ঘুমাইলেন। ঘুমানোর পরে হাদিসের মধ্যে আসছে, যখন আপনি ঘুম থেকে উঠলেন, দেখেন মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে ঘুম থেকে নামাজ ভালো। কি ব্যাপার? নিয়ত করে ঘুমাইলাম, রাতের বেলা তাহাজ্জুদ পড়ব, রাতের বেলা তাহাজ্জুদ আর হলো না। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, ঘুম থেকে নামাজ ভালো। হাদিস বলে নিয়ত করে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো পরিপূর্ণ সেই সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আর যে ঘুমটা ঘুমাইলেন, এই ঘুমের ক্ষেত্রে আছে ঘুমটা আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা সদকা হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে ঘুম নিয়ত করলেন, তাহাজ্জুদে সওয়াব পাইলেন, আর ঘুমটাও বিপরীতে কি হলো? সদকা হয়ে গেল। তাহলে অন্ততপক্ষে এই নিয়ত করে আমরা ঘুমাতে পারি না ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে কয় নম্বর গুণ বলেন? 4 নম্বর গুণ, রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করে। এটা হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দার 4 নম্বর গুণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আফশুস সালাম, তোমরা সালাম প্রচলন করো। আমার আগের বক্তা সালামের বিষয় বললেন, কিন্তু সালামের অর্থ কি? রহমত, শান্তি, রহমত, বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3টা শব্দে বান্দাকে দোয়া দেওয়া হয়। সমাজের মধ্যে যদি শান্তি চান, রহমত চান, বরকত চান, তাহলে 3টা শব্দে একে অপরকে সালাম বিনিময় করেন। যদি একে অপরকে সালাম বিনিময় করেন তাহলে দোয়া দেওয়া হলো। বিপরীত থেকে সেও বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি, রহমত, বরকত নাজিল হোক। এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহ নবী বলেন আফশুস সালাম বাইনাকুম, এ উম্মত তোমরা পরস্পর মধ্যে শান্তির দোয়া করো, রহমতের দোয়া করো, বরকতের দোয়া করো। আজকে সমাজের মধ্যে শান্তি কম না বেশি? রহমত কম না বেশি? বরকত কম না বেশি? তাহলে আমাদেরকে সালাম, এখন এই সালামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা দোয়া শিক্ষা দিলেন, অথচ এই 3টা দোয়া আমাদের সমাজে কম না বেশি? বলেন। আজকে পরিবারে গেছেন, গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই 3টা দোয়া দিয়ে যদি পরিবারের ভিতরে আপনি প্রবেশ করেন ঘরে, তাহলে এই ঘরটাকে শান্তি, রহমত, বরকতে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আপনারা কয়দিন সালাম দিয়েছেন সন্তানদেরকে? লজ্জা করে, লজ্জা করে সন্তানকে সালাম দিব, বিবিকে সালাম দিব, কেমন জানি লাগে। মুখটা বেজার করে ঘরের মধ্যে প্রবেশ করে, তালা মাইরা দিছে শয়তানে।
রহমত, বরকত এবং শান্তি আমাদের ঘরের মধ্যে অবতীর্ণ হোক, এটা আমরা চাই কি চাই না? এর জন্য কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে। সন্তানও মা বাবারে সালাম দিতে চায় না, কারণ শরম করে। এ আব্বারে প্রত্যেক সময় দেখি কেমন না, কি সালাম দিলে আপনি চিন্তা করেন, আগের বক্তা মাশাআল্লাহ উনি বলছেন অহংকার মুক্ত হতে চাইলে সালাম বিনিময় করো। যে আগে ছিল তার, যে আগে আগে সালাম দেয় তার হৃদয়ের মধ্যে অহংকার থাকতে, আবারও বলেন তার হৃদয়ের মধ্যে অহংকার থাকতে আগে আগে সালাম দিবেন। তো এখন তো ইনশাআল্লাহ আগে আগে সালাম দিবেন, কারণ সালাম দিলে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর আর ওমর দুইজনে সব সময় তো কাছাকাছি থাকতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আগে আগে সালাম দিতেন। কোনো একদিন হঠাৎ আবু বকর মুখ বন্ধ, ওমরকে সুযোগ দিলেন যে ওমর তুমি আমার আগে সালাম দাও। তো ওমর আজকে আগে আগে সালাম দিছে। সুযোগ মানে কি? মুখ বন্ধ মানে ওমর আগে এইবার সালাম দেওয়ার সুযোগ হয়েছে। কিন্তু প্রতিদিন যদি একজন বান্দা নিয়মিত আপনাকে আগে আগে সালাম দেয়, আর আজকে যদি আগে আগে সালাম না দিয়ে মুখটা বন্ধ থাকে, তাহলে আপনার মনের ভিতরে বিপরীত থেকে আপনার মনের ভিতরে একটা বিষয় ভাবনা আসবে না, কি রে ভাইটা কি আমার প্রতি বেজার যে সব সময় আগে আগে সালাম দেয়, কিন্তু আজকে যে সালাম দিল না, কি আমার প্রতি বেজার হয়ে গেল কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা ভেবে নবীজির কাছে গেছে, গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ নিয়ে আসছে। কয়েক কি? আপনার আবু বকর আমার প্রতি রেগে আছে। কি বলছে? আপনার আবু বকর আমার প্রতি রেগে আছে। কি দোষ করলাম জানা নাই? আবু বকরকে ডাক দিলেন, ডেকে আনা আবু বকরকে। ডেকে আনার পর বলল ওমর, ওমরের প্রতি তুমি কেন রাগ করলা? এবার আবু বকর বলে হুজুর না, আমি তো ওমরের সাথে রাগ করি নাই। কয় প্রতিদিন আগে আগে তুমি সালাম দিতে, আজকে কেন আগে সালাম দিও নাই? তার মানে ওমর ভেবে নিছে তুমি তার প্রতি রাগ করছো।